ধান লাগায়। অনেকে বিদেশ গেছে, তাই না? জমি কট রেখে বিদেশ গেছে। আপনাদের এখানে গেছে কিনা জানি না। তো ওই কট রেখে গেছে, 5 লাখ টাকা দাও, 2 বিঘা জমি খাও, যতদিন খাবা খাও, কোনো সমস্যা নাই। ও জীবনে টাকা দিতে না পারলে জমি আর ফেরত পাবে না। আছে না নাই? এটারে কি কয় আপনাদের দেশে? এগ্রিমেন্ট, কট, হ্যাঁ, ইজারা। জি না, ইজারা না, এটা ইজারা, এটা বলে না। ইজারা মানে হচ্ছে ভাড়া। আপনি 5 বছরের জন্য একটা জমি ভাড়া নিয়েছেন, ওই জমি 1 লাখ টাকা দিয়ে নিবেন, টাকাও শেষ হয়ে যাবে, ওনার জমি ফেরত পাওয়া যাবে। আর এটার কি প্রহসন, অত্যাচার! 5 লাখ টাকা নিয়েছে, ও যদি ধরা খেয়ে আসে বিদেশ থেকে, ও জীবনে দিতেও পারবে না আর জমি ছোটাতেও পারবে না। আর এটাকে অনেক হুজুর হালাল করে দিচ্ছে। কি? এটা যদি আপনি একটু খাজনা দিয়ে দেন তো হালাল হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার স্ত্রী ছিল কয়জন বলেন তো? তার জীবদ্দশায় ছিল 9 জন। তিনি মোট বিবাহ করেছিলেন 11 জন। কয়টা? 11টা। আমাদের জন্য কিন্তু 4টার বেশি না। 4টা তো দূরে থাক, কেউ 2টা করলেই সমাজে কয় এই লোকটা ভালো না। ভালো লোক কোনোদিন 2 বিয়ে করে না, বলে কি বলে না? আর আল্লাহর নবী বলতেছেন যে আমি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, আর আমি হচ্ছে চরিত্রের দিক থেকে কেমন উত্তম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোরআন তোমরা পড়ো না, কোরআনই আল্লাহর নবী চরিত্র। বলেন সুবহানাল্লাহ। অতএব একাধিক বিবাহ যারা করে তাদের চরিত্র ভালোর জন্য করে, চরিত্র খারাপ হলে করতো না, এটা বোঝা লাগবে। যাই হোক, আমাদের জন্য 4টা, নবীর জন্য 11টা পর্যন্ত বৈধ ছিল, আমাদের জন্য 4টা বেশি নয়। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন বিকেল বেলায় প্রত্যেকটি স্ত্রীর ঘরে দেখা করতেন, 2, 4, 5 মিনিট করে সময় কাটাতেন, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য যেতেন। তো দেখা যাচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে তিনি একটু বেশি সময় কাটাতেন। তো এখন এই বিষয়টা 2 সতীনের মধ্যে ঈর্ষা হয়ে গেল। কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আল্লাহর নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বেশি সময় কাটাবে কেন? এটার একটা হ্যাস্ত ন্যস্ত করা দরকার। হাফসাকে বলল, হাফসা দেখো, আল্লাহর নবী যখন তোমার ঘরে প্রবেশ করবে তখন তুমি বলবে আল্লাহর নবী আপনার মুখ দিয়ে জানি কেমন একটা গন্ধ আসতেছে। তো ঠিক আছে, তুমি যেটা বলছো আমি বলবো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেছেন তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মুখ দিয়ে কেমন যেন একটা গন্ধ আসতেছে। আল্লাহর নবী চিন্তা করলেন যে হাফসার হয়তো ডাউট, সন্দেহ হয়েছে, আসলে এটা তার সন্দেহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সন্দেহটাকে দূর করতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। তিনিও একই কথা বললেন যে আল্লাহর নবী আপনার মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে। আসলে তো কথাটা ছিল সাজানো, মুখে তো দুর্গন্ধ নেই, যাতে ওইখানে গিয়ে সময় বেশি না কাটায়। তার মানে হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মধু দিয়ে খুব সুন্দর শরবত বানাতে পারতেন। আর আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি মধুর শরবত খুব পছন্দ করতেন, আর এই কারণে তার ঘরে গিয়ে একটু বেশি সময় কাটাতেন। এই জন্য তারা 2 জন মিলে যুক্তি করলো যে ওইখানে যেন বেশি সময় না কাটায়, এজন্য আমরা একটা যুক্তি করে আল্লাহর নবীকে বলি, তাইলে আল্লাহর নবী আর ওই ঘরে গিয়ে বেশি সময় কাটাবে না, ওটা খাবেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দুর্গন্ধ অপছন্দ করতেন। এজন্য বলতেন যে দেখো, আমি যদি উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে মেসাক করাকে প্রতি ওয়াক্ত প্রত্যেক সালাতে মেসাক করাকে আবশ্যক করে দিতাম এবং এশার সালাত দেরিতে পড়তেও আদেশ করতাম। উম্মতের কষ্ট হবে বিধায় এটা ফরজ করা হয় নাই। তবে দাঁত ব্রাশ করা, দাঁত পরিষ্কার করা এটা সুন্নাহ এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকার। অনেকে করে কি, সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে, বোঝেন নাই, সারাদিন খাবার খাইছে, খাওয়ার পরে রাত্রে অমনি ঘুমাতে গিয়েছে, সকালবেলা দাঁত ব্রাশ করে লাভ কি? ব্রাশ করতে হবে, মেসক করতে হবে রাইতে, কারণ সারাদিন যা খেলেন এটাকে বের করে দিতে হবে মেসকের মাধ্যমে। এরপরে সকালবেলা গিয়ে নাস্তা করার পরে আপনি আবার ব্রাশ করেন, সমস্যা নেই। তা যদি না করেন তো দাঁতের এনিমেল নষ্ট হয়ে যেতে পারে। মানে রাত্রেও ঘষছেন, দিনের বেলা সকালে উঠে আবার ঘষা মারলেন, তাহলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ব্রাশ করতে হবে রাত্রে এবং সকালবেলা নাস্তার পরে, কিন্তু রাতে অবশ্যই করতে হবে, নইলে একবার দাঁত হারাইলে কথা বলে না,
যে যার একবার দাঁত হারাইছে সেই বোঝে দাঁতের মর্ম কি, যার দাঁত হারায় নাই সে বুঝবে না। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে, আরে আমি তো এমন কিছু খাই নাই যে কারণে মুখে গন্ধ আসতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আপনি কি এর ঘরে যান নাই, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যান? হ্যাঁ গেছি। সেখানে মধুর শরবত খান নাই? কহ খাইছি। হয় আল্লাহ নবী, এই জায়গায় ঘটনা, এই আয়েশা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মধু দিয়ে আপনাকে শরবত বানিয়ে দিয়েছে, ওই মধুর মৌমাছিটা মাগাফির নামক বৃক্ষে, দুর্গন্ধ বৃক্ষ মাগাফির নামক বৃক্ষে গিয়ে নেকটার সংগ্রহ করে তাহা মধুর মধ্যে সাপ্লাই করিয়া দিয়েছে। এরপরে আল্লাহ নবী এই নেকটার সংগ্রহ করার কারণে মধুটা গন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আজকে থেকে আল্লাহর কসম আমি আর মধু খাবো না। কি বললেন? কথা বলেন। আল্লাহ নবী বললেন, আজকে থেকে আমি আর মধু খাবো না। আল্লাহ নবী এই কথা বলতে দেরি আছে, ওহী নাজিল হইতে দেরি নাই। সূরা তাহরিম 66 নম্বর সূরা নাজিল হয়ে গেল। কি সূরা? সূরা তাহরিম 66 নম্বর সূরা নাজিল হয়ে গেল। 1 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আমি তা হালাল করেছি আপনি তা হারাম করার কে? সুবহানাল্লাহ। আমি আপনার জন্য মধু হালাল করেছি, আপনি হারাম করার কে? তাবতাগি মারাদাতা আজওয়াজিক, আপনি কি স্ত্রী সন্তুষ্টি চান? স্ত্রীদের খুশি করার জন্য আপনি হালাল জিনিসকে হারাম করবেন? দেখেন অ্যাকশন সঙ্গে সঙ্গে। আর আমাদের হুজুরেরা মনের ইচ্ছা মতো হারাম করছে, মনের ইচ্ছা মতো হালাল করছে। একজন ইতিপূর্বে বলেছিল যে গণতন্ত্র হচ্ছে কুফরি মতবাদ, সে বলেছিল। এখন সেই লোকটাই আবার ভিডিওতে এসে বলতেছে যে গণতন্ত্র কুফরি মতবাদ, কোরআন হাদিসে কোথায় আছে? কন্ত কি জ্বালা! একই লোকের দুই রকম কথা। যেই লোক একসময় বলল যে হলো গণতন্ত্র কুফরি মতবাদ, সেই লোকে আবার এসে বলতেছে গণতন্ত্র কুফরি মতবাদ, কোরআন হাদিসে কোথায় আছে? কোথায় আছে তোমার চোখে পড়ে না? পড়বেও না, কারণ তুমি রঙিন চশমা লাগিয়েছো। আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতে, ফামাই ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতের কাফের হও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর উপর ঈমান আনো। আগে কিসের কাফের হও? তাগুতের কাফের হও। তাগুত কি জিনিস? তাগুত হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া, সলফে সালিহিনের মানহাজ ছাড়া যা কিছু আছে সব তাগুত। এবার বুঝে নেন, বেশি বলার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের ইচ্ছা থেকে মন গড়া কোনো ফতোয়া দেন নাই। অথচ আমাদের হুজুরেরা, মুফতিরা, ওলামায়ে কেরাম নামে খ্যাত হাজার হাজার ফতোয়া দিচ্ছেন, যার সপক্ষে একটা ভুয়া দলিল নাই। আপনি বলবেন হুজুর বহুক্ষণ ধরে একই কথা বলতেছেন, এই ভুয়া দলিল না, এরকম দু একটা আমল কন, নাইলে বুঝবো কেমনে, ঠিক না? আচ্ছা ভাই, আপনারা সালাত আদায় করেন তো? করেন তো নাকি? নাকি করেন না? ইমাম সাহেব বলল যে আসরের রক্তে আর মাগরিবের রক্তে আর হচ্ছে এশা রক্তে একটু একটু মুসল্লি হয় কোনো রকম, কিন্তু মাগার অথচ সুতরাং ফজরের নামাজে মাঝে মাঝে আমার একাই আজান দিয়ে নামাজ পড়া লাগে, একা একা পড়া লাগে মাঝে মধ্যে, মানে 2-1 মুসল্লি হয়। আছে না নাই? আছে না নাই? তো মসজিদ কে করতে বলেছে আপনাকে? যদি মসজিদে নাই যান, মনে হয় কথা বুঝাইতে পারি নাই। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত আদায় করতে যাবেন, তো এশার সালাত আদায় করতে গিয়ে বলতেছেন, আচ্ছা তোমাদের মধ্যে থেকে কেউ একজন ইমামতি করো তো, আমি একটু আসি। এরপরে তিনি আবার ফেরত এসে দাঁড়ালেন, বলেন না গেলাম না। তো বলেন আল্লাহ নবী কোথায় যাবেন আর কোথায় গেলেন না, বুঝলাম না তো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এলাকার ভিতরে প্রবেশ করে এই যারা আজকে এই মসজিদে নববীতে সালাত আদায় করতে আসে নাই, তাদের বাড়িঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু পরক্ষণে ফিরে আসলাম। কেন জানো?
কারণ নারীদের জন্য মসজিদে যাওয়া তো ফরজ না, শিশু বাচ্চাদের জন্য তো সালাত নামাজ ফরজ না, তাহলে এই জন্য আমি পুরাই নাই, নইলে তাদের বাড়িঘর পুরাই দিতাম। আমার কথা কি বুঝতে পারছেন? কেন আল্লাহ নবী পুরাবেন? কারণ তারা নামাজ পড়তো না নাকি? ওয়াজ বোঝেন নাই, মুরব্বী বোঝেন নাই। আল্লাহ নবীর জামানায় কেউ নামাজ পড়বে না এমন কোনো লোক ছিল না। এই মুনাফেকরাও আগে আগে কাতারে এসে নামাজ পড়তো, নইলে ঠিক পেয়ে যাবে যারা মুনাফেক, মানে মুনাফেকও সালাত আদায় করতো। তার মানে কি? মানে হচ্ছে জামাতে আসে নাই। অপরাধ কি? জামাতে আসে নাই, মসজিদে আসে নাই। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের বাড়িঘর আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। একজন অন্ধ সাহাবী বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অন্ধ মানুষ, আমার খুব অসুবিধা হয় মসজিদে আসতে। আল্লাহ নবী, আপনি আমার বাড়িতে গিয়ে একটা জায়গা নির্ধারণ করে দেন, সেইখানে আমি সালাত আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে চলো। তার বাড়িতে আল্লাহ নবী গেলেনও। যাওয়ার পরে এইবার তাকে জায়গা ঠিক করে দিবেন এই মুহূর্তে। আল্লাহ নবী বললেন, এই তুমি কি সালাতের আজান শোনো? বলছে, হ্যাঁ আজান তো শুনি। আল্লাহ নবী বললেন, আজান যদি শোনো তাহলে মসজিদে যেতে হবে। তুমি তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানিয়ে নাও। যদি রশি টানিয়ে নাও, সেইভাবে সালাত আদায় করো, তবু তোমাকে মসজিদে আসতে হবে। পুরুষ মানুষ যদি অজ্ঞান হয় তাহলে তার সালাত নাই। পুরুষ মানুষ যদি মরে যায় তাহলে তার সালাত নাই। পুরুষ মানুষ পাগল হইলে সালাত নাই। পুরুষ মানুষ আপনি যতই বাহানা করেন না কেন, অসুস্থ না হওয়া পর্যন্ত মসজিদে আপনাকে আসতেই হবে, তাছাড়া আপনার সালাত হবে না। জামাতবদ্ধভাবে আপনাকে সালাত আদায় করতেই হবে, এটা ওয়াজিব পুরুষ মানুষের জন্য। তা আমরা সালাত আদায় করি কি না? এখন দেখেন আমাদের দেশে সালাত পড়তে গিয়ে ইমাম সাহেবের ভুল হয় কি হয় না? ভুল তো হতেই পারে। ভুল হওয়াটা আদমের স্বভাব, ভুল না হওয়াটা শয়তানের স্বভাব। অনেক সময় এই সালাতে ভুল হওয়ার কারণে ইমামের পর রাগারাগি করে, ইমাম হুজুর আপনিও কি আমাদের মতো দোকানের হিসাব করেন নাকি? আপনিও কি আমাদের মতো সংসারের হিসাব করেন? আপনার খালি ভুল হয়। এভাবে বলবেন না, ভুল সবারই হতে পারে। তো ভুল হলে কি করেন? সৌসিজদা দিতে হয় কি দিতে হয় না? সৌসিজদা দিতে হয়। তো কি করেন ইমাম সাহেব? এবার সৌসিজদা দিতে গিয়ে ডাইনে একবার সালাম ফিরাচ্ছে, আছে না নাই? ডাইনে একবার সালাম ফিরাচ্ছে, মানে একবার ডাইনে দিয়ে তারপরে দুইটা দিয়ে আবার দুই দিকে সালাম ফিরাচ্ছে। এই যে ডাইনে একবার সালাম ফিরালো, আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে এমন একটা ভুয়া হাদিসও নাই। কথা মনে বোঝেন নাই? এমন একটা ভুয়া হাদিসও নাই ডাইন দিকে একবার সালাম ফিরায় তারপর দুইটা সেজদা দিয়ে আবার দুই দিকে সালাম ফিরানো। ডাইন দিকে যে একবার মারলো এটার প্রমাণ নাই কোরআন এবং সহিহ হাদিসে, এমনকি জাল বানোয়াট হাদিসেও নাই। তাহলে কেন করলো ইমাম সাহেব? জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব আপনি এটা কেন করলেন? ইমাম সাহেব বলতেছে যে ভুল হয়েছে কি হয় নাই আমি তো বুঝতে পারি নাই। যদি ভুল হইলে তো হইলো, আর না হলে ইচ্ছা করে একটা ভুল করে নিলাম, ডাইন দিকে সালাম দিয়ে ইচ্ছা করে নিলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার নাম শরীয়ত নয়। হ্যাঁ, মানুষের ভুল হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে সালাতে, হয় নাই? বুখারী আজিজুল্লাহ কুনতিতে 1 থেকে 10ম খণ্ড সালাতের অধ্যায়ের 360 নম্বর হাদিস। এই হাদিসটা বলে যায় না, মনে রাখবেন, 360 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের সালাত 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে বসে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলতেছেন কেউ কথা বলার সাহস পাচ্ছে না, কারণ আল্লাহর নবীর শরীরটা মানে ফুলে গেছে, রাগে তার মানে চেহারাটা লাল বর্ণ ধারণ করেছে, এজন্য কেউ সাহস পাচ্ছে না বলার জন্য। সর্বপ্রথম যিনি কথা বললেন তিনি হচ্ছেন জুলিয়া দাইন, যার 2 হাত লম্বা। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনি কি নামাজ ভুলে গেছেন নাকি কম করেছেন? আল্লাহ নবী বলতেছেন, আমি ভুলেও যাই নাই, কমও করি নাই। তার মানে কি আল্লাহ নবী যে ভুলে গেছেন সেটাও ভুলে গেছেন। তারপর বলতেছেন, এই আমার সাহাবীরা, এই যে জুলাইদাইন যে বললো আমি নাকি 2 রাকাত নামাজ কম পড়ছি, আমার তো মনে হচ্ছে না। আচ্ছা তোমরা বলো তো আসলে কি আমি 2 রাকাত নামাজ কম পড়ছি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ নবী, আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে বসে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, এরপর 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করার পরে শেষ বৈঠকে গেলেন। শেষ বৈঠকে যা যা পড়া লাগে, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, তাশাহুদ, সব কিছু পড়ার পরে অতিরিক্ত 2টা সেজদা দিলেন। কয়টা সেজদা? 2টা সেজদা দিয়ে
ডাইনে বামে সালাম ফিরালেন। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে কলটা কেটে দেন তো, মোবাইলটা কেটে দেন, আমার ভিডিও চলতেছে। তো তিনি আমাদের দেশে নিয়ম কি, 3 প্রকার, 3 ভাবে এই সালাত মানে আমাদের তাশাহুদের নিয়ম বা আমরা সৌসেজদা 3 প্রকার দিয়ে থাকি। একটা তো বললাম যে ডাইন দিকে সালাম দেয়, এটা কোনো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আরেকটি হচ্ছে তাশাহুদ সব কিছু পড়ার পরে 2টা সেজদা দেওয়ার পরে আবার উঠে আবার তাশাহুদ পড়ে, আছে না নাই? এটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা নয়। এই জন্য ওটা করা যাবে না। নিয়ম হচ্ছে যদি সালাতের ভিতর ভুল হয়, সালাতের মধ্যে সংশোধনী হয় অথবা পরে হয়, তাহলে অতিরিক্ত 2টা সেজদা দিয়ে কি করবেন, 2 দিকে সালাম ফিরিয়ে দেবেন। সালাত যেভাবে পড়া লাগে অমনি পড়বেন, কোনো সমস্যা নাই। শুধু শেষে গিয়ে 2টা ডাইনে বামে কি করবেন, সালাম ফিরিয়ে দেবেন। এটা হলো সঠিক পদ্ধতি, সহিহ বুখারীর হাদিসে উল্লেখ রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আংসা কামা তাংসাও না, তোমরা যেমন ভুলে যাও আমিও তেমনি ভুলে যাই। ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, সুতরাং আমি যদি ভুলে যাই তাহলে তোমরা লোকমা দিয়ে সংশোধন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো লোকমা দেওয়া লাগবে কি বলে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনারা জানেন দেখি, অনেকে আল্লাহু আকবার বলে না? হ্যাঁ, এই আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে আল্লাহু আকবার বলে লোকমা দিতে হবে এমন একটা বানোয়াট হাদিসও নাই। কি বলতে হবে? সুবহানাল্লাহ। তো আমাদের মাযহাবী ভাইরা বলতেছে যে না 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 না, আমাদের মেয়েরা বলবে সুবহানাল্লাহ, না মেয়েরা বলবে সুবহানাল্লাহ আর ছেলেরা বলবে আল্লাহু আকবার, বলে না? তো মেয়েরা সুবহানাল্লাহ বলবে কেন বলেন তো? মেয়েরা যদি এখন নামাজের মধ্যে বলে সুবহানাল্লাহ, কোকিল কণ্ঠে যদি ডাক একবার দেয়, আপনার নামাজ হবে? আপনার নামাজ রেখে ওর কথাই স্মরণ করবে। এত সুন্দর কঠিন কণ্ঠ কার রে? এই মহিলাদের কণ্ঠ পর্দা কিনা, কথা বলেন? মহিলাদের কণ্ঠ পর্দা। সুতরাং আপনি এই ফতোয়া কোথা থেকে পেলেন যা কোরআনেও নাই, হাদিসেও নাই, আল্লাহর এই জমিনের উপরেও নাই, আসমানের নিচেও নাই? আপনি একটা ফতোয়া দিয়ে দিলেন, মেয়েরা বলবে সুবহানাল্লাহ আর ছেলেরা বলবে আল্লাহু আকবার। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আপনারা ফতোয়া দিয়ে দিয়েছেন যে মহিলারা মসজিদে আসতেই পারবে না। লেখা রয়েছে মসজিদের ভিতরে এখানে মহিলা প্রবেশ নিষিদ্ধ, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে মহিলারা তার পিছনে সালাত আদায় করতো কি করতো না? কোন সালাত আদায় না করলে অন্তত জুমার সালাত মহিলাদের মসজিদে এসে করা উচিত, কারণ সেখান থেকে তারা কিছু শিখতে পারবে, তার সন্তানকে শিখাতে পারবে। অবশ্যই জুমার সালাতে তাদের আসা উচিত। সুতরাং এই যে সুবহানাল্লাহ বলে দিতে হবে লোকমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মানুষ, আমার ভুল হতে পারে, সুতরাং আমার ভুল হলে তোমরা সংশোধন করে দিবে। এখন ভুল হলে কার লস? মিস্টার ইবলিসের লস। মিস্টার ইবলিস, খিনজাব নামে একটা শয়তান আছে যেটা সালাতের মধ্যে সে ডিস্টার্ব করে, বলে তুমি কয় রাকাত পড়ছো? আরে তুমি তো 4 রাকাত পড়ো নাই, 5 রাকাত পড়ছো। আরে তুমি তো 3 রাকাত পড়ছো। আরে এইভাবে ভুল করে দেয় কিনা? খিনজাব নামক একটা শয়তান আছে, এই কাজটা করে মিস্টার খিনজাব। তো এই মিস্টার খিনজাব নামক শয়তান যখন আপনাকে ডিস্টার্ব করবে, আল্লাহর নবী বলছেন যে তুমি বাম দিকে হালকা করে থুতু ফেলো। আবার এমন ধরে ফেলায় না যে মুসল্লির গালে গায়ে পড়ে, বুঝতে পারছেন তো? হালকা থুতু ফেলে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এই মারদুত শয়তান ভেঙে যাবে। শয়তান এত চেষ্টা করেও বনি আদমকে কুমায় দিতে চেয়েছিল যে ও যেন কম সেজদা করে, কিন্তু বনি আদম আরো 2টা বেশি দিয়া লাইল। কতক্ষণ বেশি দেওয়ার পরে এবার শয়তানের মনে কষ্ট, আহারে এটা কি হলো? ফাঁকে গিয়ে রুমাল পেঁচিয়ে সে তখন কাঁদতে থাকে, ইয়া লাইতানি হায় আফসোস, ইয়া লাইতানি হায় আফসোস, উমিরা ইবনে আদম বিসসুজুদে ফাসাজাদু। ফালিল জান্নাহ, বনি আদমকে সেজদা করার অর্ডার দেওয়া হলো, সে সেজদা করে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আমাকেও আল্লাহ তাআলা সেজদা করার অর্ডার করেছিলেন, ফাআবাইতু, কিন্তু আমি তো অস্বীকার করেছিলাম। ফালিন নার, তাই তো আমার জন্য জাহান্নাম। দেখেন, যখন সব জাহান্নামে চলে যাবে আর জান্নাত জাহান্নামে চলে গিয়ে সব ফয়সালা শেষ হয়ে যাবে, বহু যুগ যুগ ধরে মানুষ জাহান্নামে পুড়তে থাকবে,
আল্লাহ তাআলা সেদিন হঠাৎ করে একটা চিন্তা ভাবনা করে একটা এরাদা করবেন, ইচ্ছা করবেন যে জাহান্নাম থেকে কিছু লোককে বের করে জান্নাতে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলবেন, আমার আলিল মালাইকা, ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, যাও জাহান্নামের ভিতরে গিয়ে দেখো এখনো সেজদার চিহ্ন যাদের বাকি আছে তাদেরকে ধরে ধরে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। অতএব সেজদা করলে সেজদা মিস নাই। জাহান্নামের আগুন পুরো বডিকে দগ্ধীভূত করে ছারখার করে দিবে, কিন্তু বান্দার সেজদার চিহ্ন পুরাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেজদা করলে লাভ আছে না নাই? এবার আসেন 2 নাম্বার পয়েন্টে। অনেকে আছেন সালাতে এইভাবে তাশাহুদের সময় এই আঙ্গুলটাকে এইভাবে উঠিয়ে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে নামায় আছে না নাই? আশহাদু বলে উঠা, ইল্লাল্লাহ বলে নামায় আছে না নাই? এটা কি ঠিক? তাহলে কোনটা ঠিক? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই আঙ্গুল নাড়াতেই থাকতেন। আশহাদু বলে উঠানো, ইল্লাল্লাহ বলে নামানো মর্মে আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে একটা ভুয়া হাদিসও নাই। হাদিস কি আছে? হাদিস আছে সহিহ মুসলিমে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সালাতের অধ্যায়ের 1183, 1184, 1185, 1186, 1187, মোট 5টা হাদিস। কয়টা হাদিস? 5টা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্থাপন করতেন। এরপরে তিনি কি করতেন? নাড়াতেই থাকতেন, নাড়াতেই থাকতেন। 53 আঙ্গুলের মতো এভাবে রাখতেন, এরপরে নাড়াতেই থাকতেন, নাড়াতেই থাকতেন। আহমদ মিশকাতের 986 নাম্বার হাদিস। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী আপনি সালাতের মধ্যে এইভাবে এইভাবে নাড়ান কেন, ঘটনা কি? এ ভাই বলে না মাঝাই ভাইরা আমাদেরকে, তোমরা নামাজের মধ্যে এমনি ফাইজলামি করো? বলে না, আমরা বলি ফাইজলামি আমরা করি না। কই কি আলোচনা হইতে শুরু হয় নাই? যাই হোক, না আমরা ফাইজলামি করি না, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত আমাদেরকে অনুসরণ করতে বলেছেন আমরা সেই সুন্নাহর অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাগণ যখন বললেন আল্লাহর নবী সালাতের মধ্যে আপনি এমন এমন করেন কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাহাই আসাদুশ শায়তান, আরে এটা তো শয়তানের কাছে খুবই কষ্টকর বিষয়। যখন এই শাহাদাতের আঙ্গুলি ইশারা করা হয়, মানুষকে পিটালে যেমন কষ্ট পায়, তেমন লোহা দিয়ে পিটালে যেমন মানুষ কষ্ট পায়, তেমন শয়তান কষ্ট পায় শাহাদাতের ইশারা করলে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? শয়তান কষ্ট পায়। আমি হাদিসটা বলতেছিলাম, হাদিসটাই শেষ করে দেই, পয়েন্টগুলো বলার সময় পাবো না, ইনশাল্লাহ অন্য সময় আসলে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, হে রাসূল, হে মুহাম্মদ আপনি বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? আল্লাহর নবী চুপ থাকলেন এবং চুপই থাকবো যতক্ষণ না জিবরিল আমিন আসবেন। অতঃপর জিবরিল আমিন আসলেন। আসার পরে জিবরিল আমিনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরিল আমিন আপনি বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? জিবরিল আমিন বললেন যে আমিও জানি না। সুবহানাল্লাহ। ইবনে হিব্বানের 741 নম্বর হাদিস, মিশকাতে তাহকিক আলবানী প্রথম খণ্ড, দেখে নেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে বলে আমি আল্লাহর কাছে যাব, যে তোমাকে এটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করব, তোমাকে বলে দেব। তো তিনি গেলেন আর চলে আসলেন। কোথায় গেলেন? সেই সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। আরশে। কোথায় গেলেন? আরশে গেলেন। তিনি গেলেন আর চলে আসলেন। আমাদের পক্ষে কি সম্ভব? এক আসমানি ভেদ করার ক্ষমতা নাই। এটা বিজ্ঞানিক আলোচনা বলার সময় নাই। আমি যেটা বলতে চাচ্ছি, জিবরিল আমিন আরশে গেলেন কেন? জানার জন্য। তো জানার জন্য আমাদের অনেক ভাইয়েরা বলতেছে আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান। তা আল্লাহ যদি সর্বত্রমান বিরাজমান থাকেন, তাহলে তিনি আসমানে গেলেন কেন? তিনি আরশে গেলেন কেন? তাহলে একটা ভুয়া আকীদা আমাদের মধ্যে প্রবেশ করেছে, বিশ্বাসের জায়গা দখল করে নিয়েছে। আমাদের দেশের অধিকাংশ ওলামায়ে কেরাম বলে থাকে, কোনো সাধারণ পাবলিক বলে না। সাধারণ পাবলিককে একটা ঠাসায় সর দেন, যদি অত্যাচারমূলক হয় সে বলবে আমি আল্লাহর কাছে বিচার দিলাম, উপর আল্লাহ দেখতেছে। কথা কোন ঠিক কিনা? এক হিন্দুর বাচ্চাকে বলবেন, হিন্দুর বাচ্চা বলবে আরে মারিস না, উপর আল্লাহ দেখতেছে, উপরে একজন আছে, বলবে কিনা? উপরের দিকে ইশারা দিবে যে মূর্খ, কিচ্ছু জানে না, সে উপরের দিকে দেখাবে আল্লাহ আছে। কিন্তু যেই ব্যক্তি নিজেকে মুফতি দাবি করতেছে, মুফতি দাবি করে বলতেছে আল্লাহু আলা কুল্লি মাকান, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোথায় আছেন? কথা বলেন। আরশে আছেন। দলিল হাদিস সূরা 57 নম্বর সূরার 2 নম্বর আয়াত।
সূরা যুখরুফ 43 নম্বর সূরা 59 নম্বর আয়াত, সাজদা 32 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তোমার মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন। কোথায় আছেন? আরশে আজিমে আছেন। এখন বলেন তো, আল্লাহ সেখানে শুয়ে আছেন, বসে আছেন, দাঁড়ায় আছেন, এটা আমাদের বলা যাবে না। তিনি কিভাবে আছেন আমার আল্লাহই ভালো জানে। আমরা শুধু বলবো আল্লাহ আরশে, ব্যাস। কথা বুঝতেন? এই হচ্ছে আমাদের আকীদা, আল্লাহ আরশে, ব্যাস এতটুকুই বলবো, এর বেশি বলার দরকার নেই। এখন আল্লাহ যে উপরে আছে তার মানে কি এই যে আল্লাহ আমাদেরকে দেখেন না? হ্যাঁ, আল্লাহ আমাদের কোনো উপকার করতে পারেন না? অবশ্যই। কারণ আল্লাহ উপরে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরার 156 নম্বর আয়াতে বলেছেন ও রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সারা পৃথিবী ব্যাপী। বলেন সুবহানাল্লাহ। আমার পাওয়ার, আমার ক্ষমতা সারা পৃথিবী ব্যাপী, ভূমণ্ডল নবমণ্ডল যা আছে সব কিছু। কারণ আমার ইশারা করতে সময় লাগে, হইতে সময় লাগে না। বলেন সুবহানাল্লাহ। কুন ফায়াকুন, আল্লাহ কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এরপরেও তারা ইনিয়ে বিনিয়ে বলতেছে আল্লাহ আরশে আছে নাকি জমিনে আছে তোমার জানার দরকার নাই, কারণ আমরা পৃথিবীতে আছি। পৃথিবী একটা বল, আর এই বলটা আসমানের চাইতে ফাঁকে রয়েছে। এখন এই বল যদি গোল হয় তাহলে আল্লাহ আরশে আছে না কোথায় আছে এবার ভেবে দেখো গা, কয় না? তা আল্লাহর নবীর চাইতে কি তোমার আকীদা ফাস্ট নাকি? তুমি কি নবীর চাইতে সুপার ফাস্ট? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুয়াত্তা মালিক মিশকাতে 3333 নম্বর হাদিস, এক দাসীকে জিজ্ঞাসা করতেছেন, এ দাসী বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন দাসী বলতেছে ফিস সামাই, আল্লাহ আকাশে। আপনি সূরা মুলক পড়েন 66 নম্বর সূরার 12 নম্বর আয়াতটা পড়ে দেখেন, বলতেছে যে তোমরা কি ভয় পাও না সেই আল্লাহকে যিনি আসমানে থাকেন, তোমাদের যে কোনো সময় গজব নাজিল করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে প্রমাণ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে রয়েছেন। এই বিশ্বাসই আমাদেরকে করতে হবে। শুধু তাই না, ইমাম আবু হানিফা তার ফিকহুল আকবরের 51 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন মান ক্বালা লা আরাফা রব্বি, যে বলে যে রব কোথায় আছে, আমি রবরে চিনি না, আল্লাহ কি আসমানে আছে না জমিনে আছে আমি জানি না, অথবা আসমান জমিন সেখানে কোথায় আল্লাহ আছে আমি জানি না, ইমাম আবু হানিফা বললেন ওই ব্যক্তি ফাকাত কাফারা, ওই ব্যক্তি কাফের, যে ব্যক্তি বলে আল্লাহ কোথায় আছে আমি জানি না। ইমাম আবু হানিফা বলছেন ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ উপরে। এই জন্য আমরা এইভাবে দোয়া করি, হাতটা উপরের দিকে উঠিয়ে। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকতো তাহলে ঘুরে ঘুরে দোয়া করতো, কথা কোন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন শোনো, আল্লাহ যদি উপরে না থাকে তার রুবুবিয়ত টিকে না, তার আসমা ও সিফাত টিকে না, তার উলুহিয়াত টিকে না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ উপরে আছে বলেই তার রব আল্লাহ, আল্লাহ তো টিকে আছে। তিনি উপরে আছে বলেন তিনি তার উলুহিয়াত আল্লাহর একত্ব টিকে আছে। আল্লাহ উপরে আছেন বলেই তার আসমা ও সিফাত, তার গুণ সিফাত আল্লাহ টিকে আছে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এটা ইমাম আবু হানিফার ফতোয়া। তারা বলতেছে যে আমরা ইমাম আবু হানিফার এই আকীদা মানি না, আমরা তার মাসালা মানি, আর আকীদা আমরা হলো আশআরি মাতুরিদি, নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারছেন? অতএব সাবধান ভাই এবং বন্ধুগণ। এই যে শোনেন, অনেক আলোচনা করার কথা ছিল কিন্তু সময় যেহেতু নাই আগাতে পারছি না। একটা কথা না বলে গেলে আসলে এই যুগ উপযোগী আলোচনাটা হবে না। এক বাউল বলতেছে যে আদম আলাইহিস সালামকে 120 হাত করে তৈরি করা হলো, আর তার লিঙ্গই নাকি ছিল 17 হাত। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে নাই? এইভাবে তারা নবীদের উপর জঘন্য কথাবার্তা প্রচার করতেছে কি করতেছে না। আবার এক বাউল বলতেছে যে শোনো, যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন তার লিঙ্গের মধ্যে একটা হাড় দিয়ে দিলেন, যখন হাওয়ার সাথে মেলামেশা করতে গেলেন তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন, এই জন্য হাড়টা খুলে ফেলে এবার সিলাই দেওয়া হয়েছে। এবার তোমারটা চেক করে দেখো সিলাইয়ের দাগ আছে। আরে নাউযুবিল্লাহ কইবেন না, একটা দাগ আছে না, এটা বলে সিলাইয়ের দাগ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতএব এই বাউল ধর্ম যারা পালন করে, বাউলদের মত যারা বিশ্বাস করে, বাউলরা নিজে তো কাফের, কাফেরতে সন্দেহ নাই, যারা তাদের কথা বিশ্বাস করে, যারা তাদের প্রমোট করে, যারা তাদের গান বাজনা হওয়ার জন্য নিজেদের এলাকায় নিয়ে আসে, তারাও কাফের, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আজকে একটা ভোট পাওয়ার জন্যে, তাদের ভোট পাওয়ার জন্যে আজকে বহু লোক মুখ
কুলুপ দিয়ে আটকে রয়েছে, আমার আল্লাহকে অপমান করছে, আমার নবীকে অপমান করছে, নবী উলুল আজম পয়গম্বরদেরকে অপমান করছে, অথচ তারা মুখে কুলু পেটে আছে। বন্ধুগণ, আপনার আমার পরিস্থিতি কি হবে? আমার আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় এটা ঘটবে, এখনো ঘটে নাই। শেষ জামানায় এটা ঘটবে, এখনো ঘটে নাই। একজন ব্যক্তি এসে বলবে, ভাই আমি অমুক এলাকা থেকে এসেছি, এই হাদিসটা বলে শেষ করে দেবো, আমি অমুক এলাকা থেকে এসেছি। এটা বন্ধ করে দেন তো, ইয়াটা সাইলেন্ট করে দেন, সাইলেন্ট।